হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি তার মা অথবা মা বাবা উভয়কে বৃদ্ধ অবস্থায় ফেলো কিন্তু তাদের খেদমত করে আল্লাহর জান্নাত নিশ্চিত করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি ধ্বংস হোক যার কাছে মা ছিল, বাবা ছিল, অথবা মা বাবা উভয় ছিল, অথবা দুজনের একজন ছিল, কিন্তু সেই কপাল পোড়া সন্তান মা বাবার খেদমত করে জান্নাতকে ওয়াজিব করতে পারলো না, সেই লোকটা কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। সেই লোকটা কি হয়ে যাক? যাদের মা বাপ আছে, মা বাবার সাথে খারাপ আচরণ করেছেন, আজকে গিয়ে মা বাবার পা ধরে মাপ চাইবেন আর বলবেন, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমি জুলুম করেছি, আমাকে মাফ করে দেন। মা বাপ সবচেয়ে বেশি রহমতের, সবচেয়ে বেশি দয়ার অধিকারী। আপনি যতই অপরাধ করুন, মা বাপ আপনাকে ক্ষমা করবেই। সাবধান, মা বাপকে যদি অসন্তুষ্ট করে কবরে যান, আল্লাহর জান্নাত আপনার কপালে জুটবে। এজন্য সাবধান। পৃথিবীতে যত জিনিস আছে সবচেয়ে সেন্সিটিভ, সবচেয়ে বিপজ্জনক, সবচেয়ে স্পর্শকাতর জিনিস হচ্ছে মা বাপ। ওনাদের সাথে কখনো খারাপ আচরণ করে যাবে, খারাপ আচরণ করেছেন, বুঝতে পেরেছেন, মাপ চেয়ে ফেলতে হবে। প্রয়োজনে ফা ধরে মাপ চাইবেন, মাফ না করা পর্যন্ত ফা ধরে রাখবেন। কারণ তিনারা যদি মাফ না করে আল্লাহর জান্নাতে আপনি যেতে পারবেন?